মহান আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন যুগ শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী সুফি সম্রাট হযরত শাহ দেওয়ান বাগী দয়াল বাবা কেবলা জানের প্রতিষ্ঠিত বাবে রহমতে আজকে আমরা অধম গুনাহগার উপস্থিত হতে পেরেছি যুগের ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খুদা মাদ্দা জিল্লুল আলী হুজুর কেবলা জানের আহ্বানে আজকের এই বিশেষ মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি, এই জন্য শুকরান, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আসতে পেরে, বসতে পেরে, অংশগ্রহণ করতে পেরে খুশি নে বেজার, খুশি নে বেজার। আমরা খুশি হয়েছি, মহান রব্বুল আলামিন খুশি নে বেজার, খুশি হয়েছেন। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়েছেন। কারণ হলো মুহাম্মদ ইসলামের প্রতিষ্ঠাতা হলো আমার আপনার প্রাণের রাসূল রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক নেবে ঠিক। আর ১৫০০ বছর পরে আমাদের প্রাণ প্রিয় মুর্শিদ মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী সুফি সম্রাট হযরত শাহ দেওয়ান বাগী দয়াল বাবা কেবলা জান তুলে ধরেছেন। এই জন্যই আমরা মুহাম্মদ ইসলামের কথা বলতে পারতেছি এবং অংশগ্রহণ করে অসংখ্য আশিকে রাসূল রাসূলের দিদার পেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক না ঠিক? সেই আল্লাহর মহান বন্ধু এই জগতে আগমন করেছেন। তিনি জগতে আসবেন, রাহমাতুল লিল আলামিন জগতে আসবেন, যেমনি ভাবে আল্লাহর পরিকল্পনা ছিল। রাহমাতুল লিল আলামিন জগতে আসার অনেক পূর্ব থেকে ১,২৪,০০০ পয়গম্বর মহান রব্বুল আলামিন ধরার বুকে প্রেরণ করেছেন। প্রত্যেক নবী, প্রত্যেক রাসূল এসে তারা রাহমাতুল লিল আলামিনের কথা বলে গেছেন। তার কথা বলেছেন যে এমন একজন ব্যক্তি আসবে, যদি তোমরা পাও তার কাছে যাও, এমনি ভাবে তার কথা শুনো, তাকে ভালোবাসো। প্রত্যেক নবী, প্রত্যেক রাসূল তাদের কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে গেছেন। ঠিক নেবে ঠিক? রাহমাতুল লিল আলামিন এই ধরার মুখে আগমন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাউলাকা লামা খালাকতুল আফলাক, হাদিসে কুদসি, হে রাসূল আপনাকে সৃষ্টি না করলে আমি তামাম জাহানের ভিতরে কোনো কিছুই সৃষ্টি করতাম না। সেই রাহমাতুল লিল আলামিন এই ধরার বুকে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল আপনাকে আমি রহমত করে এই ধরার বুকে প্রেরণ করেছি। সূরা আম্বিয়া আয়াত ১০৭। সম্মানিত আশিক রাসূল ভাইরা, রাহমাতুল লিল আলামিন জগতে আসলেন রহমত হয়ে। এবার তিনি বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার যারা উত্তরসূরি হবে,
রাসূল যদি রহমত হয় তাহলে উত্তরসূরি যারা তারা কি রহমত নয়? ঠিক না? রাসূলের কাছে গেলে মানুষ, মদখোর মানুষ রাসূলের আশিক হয়েছে, রাসূলের প্রেমিক হয়েছে, রাসূলকে ভালোবেসেছে, রাসূলকে ভালোবেসে তারা আল্লাহর দর্শন পেয়েছে, আল্লাহকে পেয়েছে। রাসূলকে ভালোবেসে তারা আল্লাহর সাথে দিদার হয়েছে, তারা হয়েছে আল্লাহ ওয়ালা। ঠিক না ঠিক? তাহলে রাসূলের উত্তরসূরি যারা, তাদের কাছে গেল এমনি ভাবে মানুষ, তারা মদখোর, জুয়াখোর, খারাপ লোক, এদেরকে ভালো করার জন্যই এই নবীগণকে আল্লাহ প্রেরণ করেছেন, অলিদেরকে আল্লাহ প্রেরণ করেছেন। অলি আল্লাহ, অলি অর্থ হলো বন্ধু, আল্লাহ আল্লাহর বন্ধু, আল্লাহর অলিদেরকে প্রেরণ করেছেন। তাদের কাছে আসার পরে সহবতে সালে তুরা সালে কুনা, সহবতে তালে তুরা তালে কুনা, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ হয়ে যায়। তাদের সঙ্গ গ্রহণ করার পরে মানুষ আদর্শবান হয়, চরিত্রবান হয়, তারা আল্লাহ ওয়ালা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেঠে? সম্মানিত আশিক রাসূল ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করতেছেন, وَمِمَّنْ خَلَقْنَا أُمَّةٌ يَهْدُونَ بِالْحَقِّ وَبِهِ يَعْدِلُونَ। আর আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদের মধ্যে এমন একদল লোক আছে যারা সত্য পথ দেখায় এবং ন্যায় প্রতিষ্ঠা করে। যদি বলি সুবহানাল্লাহ। তারা কারা? তারা ওই যে ওয়ারাসাতুল আম্বিয়া। তারা কারা? আল্লাহর ওলি। তারাই হলো রাসূলের উত্তরসূরি, তারাই রাসূলের উত্তরসূরি। রাসূলের উত্তরসূরি যদি আমরা বলি তাহলে শুধু বললে হবে না, রাসূলের চরিত্র আমাদের ভিতরে থাকতে হবে। ঠিক না বেটি? সম্মানিত আশিক রাসূল ভাইরা, আল্লাহ দয়া করেছেন এই পৃথিবীতে এমন একজন মহামানবকে প্রেরণ করেছেন, যিনি হচ্ছেন যুগ শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী সুফি সম্রাট হযরত শাহ দেওয়ান বাগী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর মহান বন্ধু এই জগতে আগমন করবেন, এর আগের রজনীতে তার মাতা জোবেদা খাতুন রাহমাতুল্লাহ আলাইহা তিনি স্বপ্ন দেখলেন যে সবাই ঈদের চাঁদ দেখার জন্য ঘর থেকে বের হয়ে গেছে, ঘর থেকে বের হয়েছে। তিনি বলতেছেন আমিও ঘর থেকে বের হলাম। সবাই আনন্দ উপভোগ করতেছে, আনন্দ করতেছে যে একজন চাঁদ দেখা যাচ্ছে, যে ঈদের চাঁদ দেখা যাচ্ছে। এই যে একটা আনন্দ, এই আনন্দ ঘন পরিবেশে আমিও অংশগ্রহণ করলাম। সবাই আনন্দিত হচ্ছে, সবাই আনন্দ প্রকাশ করছে। এর পরক্ষণে আমি দেখতে পেলাম ওই যে আকাশের চাঁদ, ওই চাঁদটা আমার কোলে চলে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। না সম্মানিত আশিক রাসূল ভাইরা, মা জোবেদা খাতুন রাহমাতুল্লাহ আলাইহা তিনি দেখলেন আকাশের চন্দ্র তার কোলে চলে আসলেন, তিনি আনন্দিত হলেন। এর এই যে তিনি স্বপ্ন দেখলেন, এর তাবির কি? আমাদের প্রাণ প্রিয় মুর্শিদ মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী সুফি সম্রাট হযরত শাহ দেওয়ান বাগীকে পেয়ে সারা পৃথিবীর মানুষ আনন্দিত হবে। ঠিক না বেঠে? আনন্দিত হচ্ছে, যা আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে সারা দুনিয়ার মানুষ আনন্দ প্রকাশ করতেছে, আনন্দিত হচ্ছে। কারণ আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হযরত শাহ দেওয়ান বাগী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আপনারা ঈদে মিলাদুন নবী পালন করেন। এটা আমরা পাইতাম না, এটা আমরা জানতাম না। আমরা জানতাম সিরাতুন
নবী পালন করা কর্ম। আমার মহান মুর্শিদ বলেন আগে জন্ম তারপরে কর্ম। যদি জন্ম না হয় কর্ম আসবে কোথা থেকে? আগে জন্ম হইতে হবে। এবার তিনি বললেন আমার রাসূল রাহমাতুল লিল আলামিন জগতে আগমন করেছেন, উনি জন্মগ্রহণ করেছেন। যেদিন আগমন করলেন ওই দিনটা হলো কুল কায়নাতের জন্য আনন্দের দিন। কুল কায়নাতের মানুষ ওই দিন আনন্দ প্রকাশ করবে। যদি আনন্দিত হতে পারে তাহলে ওই ব্যক্তির জীবনের গুলা আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। আমার মহান মুর্শিদ বলেন আমি ধ্যান করেছি, আমি মুরাকাবা করেছি, আমি সাধনা করেছি, আমি রিয়াজত করেছি, আমি আল্লাহর সাথে যোগাযোগ করেছি। আমার মালিক আমাকে বলেছেন যদি এইভাবে রাহমাতুল লিল আলামিনের যে জন্মদিনটা পালন করে আর যদি পালন করতে পারে তাহলে আমি আল্লাহ খুশি হইয়া জীবনের গুনাহ মাফ করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কি? আল্লাহ তো বলেছেন, কি বলেছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল আপনি বলে দেন। কাকে বলছে? রাসূলকে বলেছে। হে রাসূল আপনি বলে দেন যদি আমি আল্লাহকে কেউ ভালোবাসতে চায় তবে জানো আপনাকে ভালোবাসে, আপনাকে মহব্বত করে। আপনাকে যদি মহব্বত করে আমি আল্লাহ তাকে ভালোবাসবো এবং তার জীবনের গুনাহ মাফ করব, কারণ আমি মাফ করনেওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঘোষণা কে দিছে? কে দিছে? আল্লাহ দিছে। তাহলে আমরা জানলাম যে ঈদে মিলাদুন নবী পালন করতে হবে। কার মাধ্যমে জানলাম? আমাদের মহান মুর্শিদ সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগীর মাধ্যমে। ঠিক না বেঠিক? যদি আমরা বাবা দেওয়ানবাগীকে না পাইতাম তাহলে আমরা জানতে পারতাম না যে কোরআনের আয়াত কয়টা, জানতে পারতাম না। কারণ মাদ্রাসায় আমরা পড়ালেখা করেছি, হ্যাঁ পড়ালেখা করেছি, মাদ্রাসায় তো পড়েছি। কোরআনের আয়াত হলো 6666। এরপরে মক্তবে যখন পড়েছি, আমি মক্তবে পড়েছি, মক্তবে আপনারাও পড়েছেন, মক্তবের ভিতরে পড়ানো হয় 6666। যখন আল্লাহর মহান বন্ধু বাবা দেওয়ানবাগীর কাছে আসলাম, বাবা দেওয়ানবাগী সমস্ত আলেম ওলামাদেরকে নিয়ে এবার বলতেছেন বাবা বলো তো কোরআনের আয়াত কয়টা? আমরা মুখস্থ বলেছি, আমরা বললাম 6666। আমার দয়াল বাবা বলেন যে বাজান গণ্যা দেখছো, গণ্যা দেখছো? জি না হুজুর আমরা তো গণি নাই। গইনা দেখো। আমি সাত দেওয়ানবাগী গণনা করেছি, দেখেছি কোরআনের আয়াত হলো 6236। 6236। এবার আমাদেরকে বললেন যাও বিভিন্ন জায়গায় যাইয়া মিলাদ করো, মাহফিল করো, ওয়াজ করো, নসিহত করো, আর মানুষকে বলো কোরআনের আয়াত হইল 6236। এবার মানুষ আমাদেরকে কেউ বলে ভণ্ড, কেউ বলে প্রতারক, কেউ বলে কোরআনের আয়াত কমাইয়া লাইছে। এরপরে আমরা ঘোষণা দিলাম বাবা দেওয়ানবাগীর আশেক আলেম ওলামা যারা, আমরা ঘোষণা দিয়েছি যদি আসমানের নিচে কোন মায়ের ছেলে প্রমাণ করতে পারো, একটা আয়াত বাড়াইতে পারো, তাহলে তোমাদের জন্য 10 লক্ষ টাকা পুরস্কার দিব। সুবহানাল্লাহ। আজকে পর্যন্ত পৃথিবীর এমন কোন মায়ের ছেলে জন্ম হয় নাই বলতে পারি নাই আমরা টাকা রেডি রাখছিলাম, কারণ আমরা ধনী রাসূলের ধর্ম করি। কার ধর্ম? জোরে কয় না গা। কোন রাসূলের? গরিব রাসূলের ধর্ম আমরা করি, প্রচার করি। কারণ আল্লাহ রাসূলকে গনিউন বলেছেন, ধনী বলেছেন। রাসূলের যে সিন্দুক মোবারক ছিল বিশাল সিন্দুক, এই সিন্দুক ছিল স্বর্ণের। তো স্বর্ণের যে যার সিন্দুক উনি কি গরিব নাকি? গরিব। তাহলে এই কথা জানাইছে কে? বাবা দেওয়ানবাগী। কে জানাইলো?
বাবা দেওয়ানবাগীর যদি জন্ম না হতো তাহলে জানতে পারতাম। আমরা বলেছি লক্ষ কোটি মানুষের সামনে প্রমাণ করার জন্য, আসো একটা যদি বাড়াইয়া দেখাইতে পারো তোমাদেরকে 10 লক্ষ টাকা পুরস্কার দিব। আজকে পর্যন্ত কেউ আসতে পারে নাই। তাহলে আমরা সত্যের পথে আসি না মিথ্যার পথে? আর একটু জোরে বলেন, এতে কোনো সন্দেহ আছে? আমরা সঠিক রাস্তায় আছি। আমাদের মহান মুর্শিদ সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী এই বাংলার জমিনে 1949 সনে জন্মগ্রহণ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানা বাহাদুরপুর গ্রামে। আল্লাহর মহান বন্ধুর জন্ম হয়েছে, এতে খুশি নে বাজার? সারা পৃথিবীতে মোহাম্মদ ইসলাম চলতেছে। কোন ইসলাম? আর একটু জোরে বলি, কোন ইসলাম? বাবা দেওয়ানবাগীর নাম কি মোহাম্মদ? মোহাম্মদ না না না, বাবা দেওয়ানবাগীর নাম হলো মাহবুবে খোদা। আকিকার অনুষ্ঠান, ওই আকিকার অনুষ্ঠান এই ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ আলেম জেনে রাখেন, জানতে হবে, শ্রেষ্ঠ আলেম ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম হুজুর, উনি আমার দয়াল বাবাকে কোলে লইয়া নাম রেখেছিলেন মাহবুবে খোদা, খোদার প্রিয়। উনি নাম রাখলেন, উনি বুঝে শুনি নামটা রাখছেন, ঠিক না? ঠিক না? বুঝা শুনেই নাম রাখছেন। এই মাহবুবে খোদা, খোদার প্রিয়। কেমন প্রিয়? যিনি বলেছেন যে তুমি আমার কাছে আসো, বাবা দেওয়ানবাগী বলেন, তুমি আমার কাছে আসো, আমি যে প্রশিক্ষণ দেই ওইভাবে যদি মিলাদ পড়তে পারো। কি পারবা? মিলাদ। আয় হায় হায়, মিলাদ পড়বা। আর আমরা যখন যাই আমাদের সাথে কয় মিলাদ তো কোরআনে নাই, মিলাদে হাদিসে নাই, মিলাদ বেদাত বেদাত বেদাত, সোজা হইয়া জায়গা। হ্যাঁ, বেহাইয়া বেহাইয়া কয়। আমরা বলেছি মিলাদ কোরআনে আছে, আছে না নাই? বের করে কে দিয়েছেন? কে? আর একটু বলি, জোরে বলি, বাবা দেওয়ানবাগী বলেছে মিলাদ আছে কোরআনে। কোথায় আছে? আসমানের নিচে এমন কেউ নাই বলতে পারেনি যে মিলাদের কথা নাই, ঠিক কিনা? ঠিক না? বাবা দেওয়ানবাগী বলেছে মিলাদের কথা আমি কোরআনে প্রমাণ করেছি। শুধু মিলাদ নয়, আমি যাহা বলি কোরআন দিয়ে বলি, হাদিস দিয়ে বলি। কোরআনের বাহিরে বাবা দেওয়ানবাগী কোনো কথা বলেন নাই, প্রচার করেন নাই। তাহলে এই মিলাদ পড়ো, মিলাদের মধ্যে 5টা উপকার হইব। কয়টা? একেবারে গণ্যা গণ্যা। নগদ না বাকি? নগদ না বাকি? আমরা নগদ চাই না বাকি? কে কে নগদ চাই? আল্লাহর হাতটা দেখাই দেই, নারা হাত নামান। তাহলে আমরা সত্য পথে আছি না নাই? আরো জোরে বলেন, আছি না নাই? কোন সন্দেহ আছে? সন্দেহের কাজ আমরা করি, আমরা করি। আমার ইমাম, ইমাম প্রফেসর ডক্টর কুদরত খোদায় করে, সন্দেহের কাজ করে। আমার ইমাম, আপনার ইমাম, ইমাম প্রফেসর ডক্টর কুদরত খোদা মাদ্দাজিলুল আলী হুজুর কেবলা জান বলেন, বাবারে আগে জানো তারপরে, যদি না জানো তো মানবা কি? আগে বুঝা শোনো, বুঝা লও, এরপরে করো কাজ। হ্যাঁ, বাবা দেওয়ানবাগী বানাইলেন কি? বানাইলেন আশেকে রাসূল। কি বানাইলেন? আশেকে রাসূল বানাইলেন। ভালো না খারাপ? হায় হায়। আশেক শব্দের অর্থ হলো প্রেমিক, রাসূল রাসূলের প্রেমিক। যার প্রেমিক আল্লাহ স্বয়ং নিজে, আল্লাহ নিজে যার প্রেমিক, এই প্রেমিক হওয়ার জন্য বাবা দেওয়ানবাগী যখন প্রথম বললেন আমি দেখেছি, ওই সময় আমরা বললে ওই বাড়াবাড়ি করো কেন তোমরা? তোমরা রসুলের বেশি বাড়াবাড়ি করো। হায় হায়, রসুলের ছাড়া আপনার নামাজ হবে, রোজা হবে, হজ হবে, জাকাত
মিলাদ হবে? কোনো কিছুই হবে না। আজান দিবেন, রসুলের নাম বাদ দিয়ে দিবেন, দেন, যদি ক্ষমতা থাকে দেন, তাহলে বুঝা শূন্য ধর্ম করতে হবে। ভাই, গল্প করে লাভ হবে না। আমরা এসেছি তরিকা করার জন্য, আমরা এসেছি আল্লাহকে পাওয়ার জন্য, আমরা এসেছি রাসূলকে পাওয়ার জন্য, ঠিক না ঠিক? এখানে আমরা রাজনীতি করার জন্য আসি নাই। আমাদের মহান ইমাম প্রফেসর ডক্টর কুদরত খোদা বলেন, আমি রাজনীতি করি না, আমি একটা জিনিস শিখেছি, সেটা হলো তুমি কিভাবে আল্লাহকে পাবে, কিভাবে রাসূলকে পাবে। আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য যে বিদ্যা দরকার, মহান মালিক আমাকে দয়া করে শিক্ষা দিয়েছেন। দেখেন, আমাদের প্রাণ প্রিয় ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দাজিলুল আলী হুজুর কেবলা যান সারা পৃথিবীতে ঘুরে ঘুরে মোহাম্মদ ইসলাম প্রচার করতেছেন। আর ওই দেশের লোকগুলো, ওই দেশের মানুষগুলো তাকে ভালোবেসে রাসূলকে পাচ্ছে, আল্লাহকে পাচ্ছে। সুবহানাল্লাহ। সম্মানিত আশিক রাসূল ভাইরা, আর দূরে থাকার সময় নাই। এবার কাঁধে কাঁধ মিলিয়ে আসুন আমরা ভালোবাসি। কারণ হলো আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করেন কাল কিয়ামত পর্যন্ত যত মানুষ রাসূলকে পাবে, যত মানুষ আল্লাহকে পাবে, ব্যক্তি ছাড়া পাবে না, ঠিক না ঠিক? ব্যক্তি ছাড়া কেউ আল্লাহকে পাবে না, ব্যক্তি ছাড়া কেউ রাসূলকে পাবে না, ওসিলা ছাড়া কেউ রাসূলকে পাবে না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমাকে ভয় করো এবং ওসিলা অন্বেষণ করো, ওসিলা অন্বেষণ করো। আল্লাহ বলতেছেন ওসিলা অন্বেষণ করো। এই ওসিলা হলেন যুগে যুগে যুগের ইমাম যিনি থাকেন, যুগের মুজাদ্দিদ যিনি থাকেন, তারাই হলেন ওই যুগের মানুষকে আল্লাহ এবং রাসূলের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দেন, ঠিক না ঠিক? সম্মানিত আশিক রাসূল ভাইরা, আল্লাহর মহান বন্ধু প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দাজিল্লুহুল আলী হুজুর কেবলা যান আজকে সারা পৃথিবীতে মোহাম্মদ ইসলাম তুলে ধরেছেন। এই মোহাম্মদ ইসলাম সারা পৃথিবীর মানুষগুলো গ্রহণ করতেছেন, যা আমরা দেখেছি ইতিপূর্বে। যেমন ঈদে মিলাদুন্নবী পালন হয়, এই ঈদে মিলাদুন্নবী এত জাঁকজমকপূর্ণ ভাবে আমরা পালন করতে পারি নাই, যা গত বছর আমরা দেখেছি, ঠিক নাকি? ঠিকই না? সম্মানিত আশিক রাসূল ভাইরা, আমরা নিজেরা দেখেছি, পেপার পত্রিকায় দেখেছেন, রেডিও টেলিভিশনে শুনেছেন, টেলিভিশনে পর্দায় দেখেছেন এবং সংবাদপত্রে দেখেছেন যে ঈদে মিলাদুন্নবী কেমন করে পালন করা হচ্ছে। এই ঈদে মিলাদুন্নবী তুলে ধরেছেন বাবা দেওয়ানবাগী। বাবা দেওয়ানবাগী ওনার হায়াতে জিন্দেগি ৭১ বছর। এই ৭১ বছর পর্যন্ত তিনি প্রতিনিয়ত চেষ্টা করেছেন, সাধনা করেছেন, মুরাকাবা মুশাহিদা করেছেন, আল্লাহর কাছে রোনাজারি চেয়েছেন, হে দয়াময় তুমি সহজ করে দাও যাতে করে সহজে মানুষ তোমাকে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মহান মুর্শিদ বলেছেন, রাহমাতুল লিল আলামিন হেরা পর্বতের গুহায় 15 বছর মুরাকাবা করেছেন। কয় বছর? তাহলে এই 15 বছর মুরাকাবা রাসূল করেছেন। উম্মতে মুহাম্মদী ও আশিক রাসূলেরা, তোমাদেরকেও মুরাকাবা করতে হবে। কেমন করে মুরাকাবা করবা, ওই প্রশিক্ষণ কিন্তু আল্লাহর ওলি দিয়েছেন, ওয়াজিফার ভিতরে আছে না নাই? প্রতি শুক্রবারে আমাদের প্রাণ প্রিয় ইমাম প্রফেসর ডক্টর
কুদরতে খোদা মাদ্দা জিল্লুহুল আলী হুজুর কেবলা যান, তিনি আমাদেরকে প্র্যাকটিক্যাল করাইতেছেন, বাস্তবিক শিক্ষা দিচ্ছেন যে তুমি মোরাকাবা করবা কিভাবে। মোরাকাবা করবা এইভাবে, চক্ষু বন্ধ করে এইভাবে আজিজি করো, এইভাবে করো। প্রতি শুক্রবারে তিনি তালিম দিচ্ছেন না দিচ্ছেন না? দিতেছেন। কেন দিতেছেন? যাতে করে ওই হেরা পর্বতের গুহার মোহাম্মদ ইসলাম আমাদের সমাজের ভিতরে প্রকাশিত হয়, প্রচারিত হয়। এই সমাজের মানুষ যেন আল্লাহকে পায়, এই সমাজের মানুষ যেন রাসূলকে পায়। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, আল্লাহর মহান বন্ধু আমাদের প্রাণ প্রিয় মুর্শিদ মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী ছিলেন মুজাদ্দেদ। কি ছিলেন? মুজাদ্দেদ শব্দের অর্থ কি? সংস্কারক। সংস্কারক, শুধু সংস্কার বললে হবে না, সংস্কারক অর্থাৎ যিনি সংস্কার করেন। একটা বিল্ডিং আছে, এই বিল্ডিং এটা অনেক জায়গায় ভেঙে গেছে, অনেক জায়গায় ইট খুলে গেছে, রং নষ্ট হয়ে গেছে। এইগুলাকে যিনি পরিষ্কার করলেন এবং রং করলেন, আগের মতো করলেন অথবা আগের চেয়ে আরেকটু ডেভেলপ করলেন, উন্নয়ন করলেন, তিনি হলেন সংস্কারক। যখনই ইসলামের ভিতরে বিধর্মীদের চক্রান্ত হয়, বিধর্মীদের চক্রান্তে মুহাম্মদ ইসলাম, এই বিধর্মীরা চক্রান্ত করেছে। আর সধর্মদের অজ্ঞতা, সধর্মীরা যখন মূর্খ হয়ে যায়, অজ্ঞ হয়ে যায়, কারণ কলবের ভিতরে যদি একটা অপরাধ করে দাগ পড়ে যায়, দাগ পড়তে 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 ওই ব্যক্তি সে আর ওই পথে থাকে না, ইসলামের পথে থাকে না, ইসলাম থেকে ডাইভার্ট হয়ে অন্যদিকে চলে যায়। তখনই আল্লাহর বন্দীগণ সংস্কার করেন যে কি কি সমস্যা হয়েছে, এই সমস্যাগুলো দূরীভূত করতে হবে। আমাদের প্রাণ প্রিয় মুর্শিদ মোহাম্মদ ইসলাম পুনর্জীবন দানকারী সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সংস্কারও করেছেন। করছেন না করেন নাই? কি ভাই করছেন কিনা? প্রথম দিকে জায়নামাজের ভিতরে আমরা নামাজ পড়তাম, জায়নামাজের ভিতরে নামাজ পড়তেছি, বাবাজান একদিন বলতেছেন এই জায়নামাজ আর চলবে না। বাবা কেন? দয়া করে আমাদেরকে একটু বুঝাইয়া বলেন বাবা, আমরা তো বুঝি না। তখন বাবাজান বললেন, দেখেন এই পাশে হলো কাবা শরীফের ছবি, যে কাবা ঘরের উপরে দিয়া একটা পাখি উড়ে যায় না, সম্মান করে, ইজ্জত করে, আর সেই কাবা শরীফের ছবি আমরা পায়ের তলে রাখি, এটা কি আমাদের গুনাহ হয় না? তখন আমরা বললাম জি গুনাহ হয়। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের ছবি, এটা পায়ের তলে দেই, এটা কি গুনাহ হয় না? জি গুনাহ হয়। তাহলে এটার বিপক্ষে একটা তুমুল আন্দোলন তুলে ধরতে হবে। এবার ইসলামিক ফাউন্ডেশনে জানানো হলো, ধর্ম মন্ত্রণালয়ে জানানো হলো, বিভিন্ন ভাবে পত্রিকায় জানানো হলো। আল্লাহর মহান বন্ধু সংস্কার করলেন যে এই যে জায়নামাজ, এই জায়নামাজে তোমরা নামাজ পড়ো না। তাহলে আমাদের মহান মুর্শিদ সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী যদি জগতে আগমন না করতেন, তাহলে কি আমরা এই কথা পাইতাম? আমরা জানতে পারতাম? আমরা শিখতাম না। এমনি ভাবে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু যখন সবাইকে জানাইলেন, কেউ গ্রহণ করলো আর কেউ সমালোচনা করতে শুরু করলো। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, আল্লাহর ওলিগণ শিক্ষা দেন যে অন্যের সমালোচনা করো না, নিজের সমালোচনা করো, আত্মসমালোচনা করো। আশিকে রাসূলদেরকে শিক্ষা দেওয়া হয় আত্মসমালোচনা করো, নিজের সমালোচনা করো, নিজে সংশোধন হও। আমাদের মহান ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দাজিলুল আলী হুজুর কেবলা জান বলেন, আপনি সংশোধিত হন, আপনি পরিবর্তিত হন। বলে না? বলে না? কি ভাই বলে কিনা?
উনি বলেন যে তুমি পরিবর্তিত হও। কেন? যদি পরিবর্তিত হতে পারো তাহলে তুমি এই জগৎ থেকে বিদায় হবে, তোমার কবরের ভিতরে আলোকিত হয়ে যাবে, নূরে নুরানি হয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। মরার পরে পাইতে হইলে তো আগে আমাদের জগতে থাইকা পাইতে হবে। দেখেন, দুনিয়ায় থাইকা যদি না পাই, আপনি আমি যদি চাকরি থাকে, কবির মনোযোগ, যদি চাকরি থাকে তাহলে বোনাস পাওয়ার সম্ভাবনা আছে। চাকরি নাই, বোনাস পাইবেন কই থেকে? কোথা থেকে পাইবেন? চাকরি কি? চাকরি হলো আপনার রাসূলকে সন্তুষ্ট আর আল্লাহকে সন্তুষ্ট করা, এটা হলো আপনার চাকরি। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এইটা হলো আপনার চাকরি। আগে চাকরি ঠিক করেন, আপনি রাসূলের সাথে যোগাযোগ করেন, আল্লাহর সাথে যোগাযোগ করেন, এই চাকরিতে আসেন, এরপরে মরার পরে যা পাইবেন এইটা হলো আপনার বোনাস। মরার পরে যা পাবেন সেটা কি? বোনাস দেওয়া হবে। তাহলে চাকরি ঠিক নাই, বোনাস নিয়ে টানাটানি কই, সব মরার পরে পাবেন, যাহা কিছু আছে সবকিছুই মরার পরে পাবেন। আল্লাহর ওলি বন্ধু তারা শিক্ষা দেয়, তালিম দেয়, তাদের যে আগমন, এই আগমন হয় এই মানুষের জন্য রহমত হিসাবে, করুণা হিসাবে। তারা রহমতের কাজ করে, বরকতের কাজ করে, যোগাযোগের কাজ করে, আল্লাহর সাথে যোগাযোগের তালিম দেয়, শিক্ষা দেয়। আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ যদি বাংলার জমিনে আগমন না করতেন তাহলে আমরা এই কথাগুলো জানতে পারতাম না। তাহলে আমাদের দরকার আছে, বাবা দেওয়ানবাগী এই জগতে আগমন করলেন, কেন আগমন করলেন, কি জন্য আগমন করলেন, কি প্রচার করলেন, এগুলো জানা দরকার আছে না নাই? তখনই সার্থকতা হবে যখন আমরা সবাই যারা বাবা দেওয়ানবাগীর কাছে আসি, দয়াল কুদরতে খোদার কাছে আসি, আমরা আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি অর্জন যখন করতে পারবো তখন হলো সার্থকতা। এটাই আমাদের ইমাম ডক্টর কুদরতে খোদা মাদ্দা জিল্লুহুল আলী হুজুর কিবলা জান প্রতিনিয়ত আমাদেরকে বলে থাকেন, ঠিক নেবে ঠিক?